শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা মশলার জায়গা পরিষ্কার করছিলাম, তো সেটা দেখেই তোমাদের ভিডিওটা আমি শুরু করলাম। সকালবেলা বরমশাইকে বলেছিলাম উনুনটা এনে দেওয়ার জন্য, তো দেখো বরমশাই উনুনটা এনে দিয়েছে। তো এই উনুনটা আমি একটা কাকিমার কাছ থেকে বানিয়েছিলাম। তো উনুনটা আমি পয়সা দিয়েই বানিয়েছিলাম, 150 টাকা নিয়েছিল। তো উনুনটা বেশ ভালো করেই তৈরি করে দিয়েছে, খুবই সুন্দর। তো উনুনটা আমি অ্যাকচুয়ালি বানিয়েছিলাম আমাদের যে রান্না পুজো না, ভোগের ভাত রান্না করার জন্য উনুনটা বানিয়েছিলাম। 1-1.5 বছর হয়ে গিয়েছে উনুনটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম, আমরা যে আগে যে ঘরটায় থাকতাম সেই ঘরে। কিন্তু এখন পরিস্থিতি খুবই খারাপ। তো আমার তো যেহেতু গ্যাস নেই, স্টোভে তেল কিনে কিনে এনে রান্না হচ্ছে। তো তেলের লিটার এর দাম হলো 100 টাকা করে, প্রথম 90 টাকা নিচ্ছিল। তো এখন প্রতিদিন যে তেলটা, তো খুবই সমস্যা হয়ে পড়ছিল, তাই জন্য আমি উনুনটা এখানে নিয়ে এসেছি। আর বাইরে দেখো খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে, প্রায় আমাদের এখানে তো 3 দিন হয়ে গিয়েছে বৃষ্টি একদমই থামার নাম নেই। সমস্ত কারবার সব বন্ধ হয়ে পড়ে আছে, শুধুমাত্র দোকানের ভরসায় সংসারটা চলছে। তো এই চিকেনটা না 2 দিন আগে শাশুড়ি মা এসেছিলো, উনি কিনে দিয়ে গিয়েছিল। তো রান্না করা হয়নি। তো কোন দিন সবজি রান্না করেছি, কোনো দিন সয়াবিন, এগুলো রান্না করছিলাম। সবসময় না চিকেনটা খেতে পছন্দ হয় না আমাদের বাড়িতে। তো দেখো কিছু অল্প একটু সলিড মাংস নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কারণ চিকেন আনা হলে বাড়িতে রাজস্বীর জন্য একটু পকোড়া তো বানিয়ে দিতেই হয়, কারণ ও বেশ পকোড়াটা খেতেই পছন্দ করে। যখন বেশি বেশি চিকেন আনা হয় তখনই বাড়িতে ওর জন্য পকোড়াটা বানানো হয়, যখন কম আনা হয় তখন তো আর বানানো হয়ে ওঠে না। এদিকে দেখো ভাতটা তো ফুটে গিয়েছে, আর উনুনটা দেখো দেখে মনে হচ্ছে খুবই ভালো জ্বলছে, কিন্তু উনুনটা ধরতে ধরতে প্রায় 1 ঘন্টা সময় লেগে গিয়েছে। জানি না কেন, কিন্তু কাঠগুলোও শুকনো, আর কাঠ না বেশি ভালো কাঠ জ্বলে বাঁশবাকারি হলে। তো এই কাঠগুলো হচ্ছে প্রত্যেকটা কাজ খুব ভালোভাবে জ্বলে না, এক একটা কাঠ না কেমন একটা না মানে শোল পোড়া হয়ে জ্বলে। দেখো ওপরে তোলা ছিল এই কড়াটা, এই কড়াটা বের করেছি, কারণ অনেকটাই চিকেন আমি যে কড়াটায় রান্না করি সেই কড়াটাই কিন্তু ধরবে না, তার জন্য আমি রান্না করছিলাম। তো এই দেখো তেলটা গরম হয়ে যেতে পকোড়াগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি, বেশ ধিমি ধিমি আছে, খুব সুন্দর করে পকোড়াগুলো আমি ভেজেছিলাম, খেতেও বেশ ভালো হয়েছিল। তো অনেক সুন্দর করে আমি চিকেনও রান্না করেছিলাম, কিন্তু জানো তো দুপুরবেলা একটা অঘটন ঘটে গিয়েছিল, যে আমার আর আমার রাজস্বী খাওয়াটাই বন্ধ হয়ে গিয়েছে, সেটা আমি পরে তোমাদেরকে বলছি। তো দেখো চিকেন পকোড়াটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি, একেবারেই ভেজে নেব। তো এই চিকেন পকোড়াটা হলে না আমার রাজস্বী খুবই খুশি হয়, আর খুব মানে সুন্দরভাবে গুছিয়ে নিজের হাতেই খায়। তো ওর জন্যই বেশিরভাগ আমি চিকেনটা বানাচ্ছি। আমরা যখন বাইরে যাই না, তখন রাজস্বীকে চিকেন পকোড়া হয় বা চিকেন ললিপপ ওকে কিন্তু আমাদের এনে দিতে হয়। এমনকি ওর বাবাও মাঝে মাঝে না আমাদের এখানে যে কেক শপ আছে ওখান থেকে না চিকেনের নানা রকম স্ন্যাক্স ওর জন্য কিনে এনে দেয়। তো সব সময় তো আমাদের সামর্থ্য হয় না মেয়েকে ভালো খাবার খাওয়ানো। তো দেখো এখন পরিস্থিতি যেমন সেইভাবেই আমাদের চলতে হবে। তো প্রায় অনেক দিন থেকে বরমশাই বসে আছে, ফুচকাটা নিয়ে ঠিকমতো যেতেও পারছে না। তো একটু তো সংসার টানাটানি চলবে। এই বর্ষার সময়, বর্ষা তো নেমেছে 3-4 দিন হয়ে গেল, কবে যে বর্ষাটা থেমে যাবে এর কোনো নামও নেই। তো দেখো চিকেন পকোড়াটা তুলে নিয়ে মেয়েকে দিয়ে দিয়েছি, মেয়ে তো ওদিকে খাচ্ছে, আর এদিকে দেখো আমি চিকেনটা কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়েছি, তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, ফোড়নে দিয়েছি তেজপাতা, তারপর পেঁয়াজটা দিয়ে দেখো সমস্ত যে মশলাগুলো আদা রসুন জিরে বাটা পেঁয়াজ বাটা সব একসাথে বেটে নিয়েছিলাম, সেগুলো তেলের মধ্যে কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিয়ে তেল ছেড়ে যেতে দিয়েছি চিকেনটা। তো চিকেনটা আমি দেখো সমস্ত চিকেনটা আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত এই চিকেন থেকে তেলটা বের হয়ে আসে। খুবই একটা আশা নিয়ে না চিকেনটা আমি রান্না করছিলাম। তো আমাদের বাড়িতে না বেশিরভাগ 3 জনের জন্য কোনো দিন একটা গোটা মুরগি রান্না হয় না, 500 থেকে 1 কিলো পর্যন্ত রান্না হয়, এর বেশি হয় না। যখন কোনো গেস্টরা আমাদের বাড়িতে আসে তখন তাদের জন্যই রান্না করা হয়। তো দেখো ভালো করে চিকেনটা কষিয়ে নিয়ে গোটা মিট মশলাটাই আমি দিয়ে দেবো, তারপর আমি কিছুক্ষণ কষাবো। তো দেখো মিট মশলাটা তো দিয়ে দিলাম, কারণ আমাদের বাড়িতে 3টে লোক, বেশি চিকেন রান্না করলে আবার নষ্ট হয়ে যায়, আবার রেখে দিতে হয়। আর তাছাড়া ফ্রিজে রাখি বা বাইরে রাখি, আমার না বাসি যে চিকেনটা ওগুলো কিন্তু খেতে পছন্দ না, আমাদের বাড়িতে খেতেই চায় না। জানি না, জানে অনেকে
যে খাবার রেখে দেয় তার পরের দিন বের করে সেগুলো খায়। আমাদের বাড়িতে পছন্দ সত্যি আমি নিজেই করি না, আর বরমশাইকে কী করে বলবো তুমি খাও, ও খেতে চায় না জানো তো। যতই তুমি ফ্রিজের মধ্যে রেখে দাও কেন, সেই খাবারটা গরম করলেও একটা টাটকা জিনিসের যেমন আজকে রান্না করা জিনিসের যেমন একটা টেস্ট লাগে খাবারের, তো সেই খাবারটার অতটা কিন্তু স্বাদ থাকে না। এর জন্য আমি সবসময় সমস্ত জিনিস কম কম করে রান্না করার চেষ্টা করি। আর মাঝে মাঝে যদি তরকারি বেশিও হয়ে যায়, পরের দিনকে আর কোনো তরকারি করি না, সেই তরকারিটা আমি একসাথে গরম করে গরম গরম ভাতের সাথে কোনো মতে কিন্তু খেয়ে থাকি। এবার রান্নাটা তো বসিয়েছিলাম, তো কি হয়েছে দেখো, রান্নাটা করে আমি সমস্ত খাবার দাবার গুছিয়ে ঘরে রেখে আমি গিয়েছিলাম স্নান করতে। মেয়ে ঘরে ফোন দেখছিল, তো চুবড়ি চাপা দিয়ে তরকারিটা রেখে গিয়েছিলাম। আর স্নান টান সেরে এসে দেখছি চুবড়িটা খুলে নিচে পড়ে আছে, কিন্তু তরকারি কোনো জিনিস মুখ দেওয়ার কোনো দাগ ছিল না। তা হলেও দেখো একটা জিনিস যেভাবে রেখে গিয়েছিলাম, হঠাৎ করে চুবড়িটা কীভাবে পড়ে গেল। তো দুপুরবেলা আর খাওয়াই হলো না। আমি তো শুধু চিকেনের ঝোল রান্না করেছিলাম আর ভাত, আর কিছুই রান্না করিনি। তো কিভাবে ভাতটা খাই বলো, আর তো খাওয়া হলো না। হঠাৎ দুপুরবেলা দুজনের মধ্যে ভীষণ ঝগড়া হয়েছে, এর জন্য আমি রাগ করে আর ভাতও খাই না। মেয়েকে 2টো ডিম ভেজে ভাত খাইয়ে দিয়েছিলাম। খুবই দিনটা খারাপ গেল, অতটা চিকেন সমস্ত কিছু নষ্ট হয়ে গেল, তেল মশলা সমস্ত। জানি না আজকের দিনটা কেন যে আমার এত খারাপ গেল। ঘরের মধ্যে মেয়ে আছে, আমি কিন্তু ছিটকানিটা দিয়ে যেতে পারিনি, দৌড়টা কিন্তু আমি টেনে দিয়ে গিয়েছিলাম। তো এতগুলো চিকেন আমাদের মতো গরিব ঘরে টাকা দিয়ে কিনে এনে সমস্ত জিনিস নষ্ট, বিশেষ করে তেল মশলা। আমি এমনকি উনানে রান্না করেছি, অনেক ধুমিয়ে ধুমিয়ে রান্না করেছি, কাঠ একদম জ্বলতেই চাইছে না। এদিকে কেরোসিনও শেষ। তো নিজেকে খুবই খারাপ লাগছে। আর জানো তো দুপুরবেলা ভীষণ মনটা খারাপ ছিল। তো এমন অঘটন ঘটে যাওয়ার, বিশেষ করে আমার রাজস্বীর জন্য লেগ পিস আনা হয়েছিল, ওর জন্য 2টো বড় বড়, ওরও খাওয়া হলো না। খুবই মনটা খারাপ। তো সন্ধ্যাবেলা দেখো কিছু জামা কাপড় ছিল, এই বৃষ্টির কারণে তো শুকনো হয়নি। আর এই যে তারটা টাঙানো হয়েছে ঘরের মধ্যে, তাতেই কিছু জামা কাপড় আমি জলটা ঝরে গেলে দিই, তো পাকার হাওয়ায় শুকনো হয়ে যায়। তো সেই জামা কাপড়গুলো আমি ভাঁজ করে গুছিয়ে রেখে দেবো। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের দিদিভাইয়ের পাশে থাকো। টাটা, বাই বাই।